আচ্ছা, আমি কি প্রফেসর সূর্যনারায়ণ চৌধুরীর সঙ্গে কথা বলছি? হ্যাঁ, কইতাছি। ও নমস্কার নমস্কার, আমি প্রফেসর সৌমিত্র নারায়ণ বন্দ্যোপাধ্যায়। ওই বিশ্ববিদ্যালয়ে ইংরেজি পড়িয়েছি অনেক বছর। ও নমস্কার স্যার। আপনি আমারে আপনি কইতেছেন যে আমি আপনার নাম খুবই শুনছি স্যার। আপনার লেখা এস্থেটিক্সের উপর যে বইখান সেও আমি পড়ছি। ও তাই নাকি? কিন্তু আমার যে একটা আবেদন আছে তোমার কাছে। না না স্যার, আবেদন না কইয়া আদেশ কন স্যার। কন না, আমি আপনারে কিভাবে সেবা করতে পারি? শুনেছি তুমি প্রাইভেট টিউশন করো, তো আমাদের বাড়িতেই 4টে ছেলে মেয়ে আছে, তো তুমি যদি একটু ওই ইতিহাস আর ইংরেজিটা পড়াতে। ইয়া তো আমার পরম সৌভাগ্য স্যার। আমার বাড়তি লাভ হইব আপনার লগে আমার দেখা হওয়া। আপনি শুধাই কন আমারে কবে থেকে যাইতে হইব? কোথায় বলে না শুভস্য শীঘ্রম, সেক্ষেত্রে কালই চলে এসো। আমি ওই নিয়ালিপুরে ওখানে গিয়ে রঞ্জা, কি হলো রে রঞ্জা? তোর শরীর খারাপ লাগছে নাকি? আচ্ছা ভাই, আমি এখন রাখছি। হ্যাঁ, কি হয়েছে? আস্তে রঞ্জা মা, কি হয়েছে? কি হয়েছে? শরীর খারাপ লাগছে? বল আমাদের। কেন, কি হয়েছে? দেখুন না দাদা, বুঝতে পারছি না, কিন্তু চোখ মুখের অবস্থা দেখুন, মনে হচ্ছে খুব শরীর খারাপ লাগছে। কি রে মা, কি হলো? রঞ্জা, এই রঞ্জা একটু ঘরে গিয়ে শোবে। জিজ্ঞেস করো, ভালো করে জিজ্ঞেস করো। বলা তো যায় না, ওর হয়তো পুরনো স্মৃতি মনে পড়ে গেল। মানুষকে বারবার অপমান আর বিদ্রুপ করার মধ্যে কোনো মহত্ব নেই, একে শিক্ষা বলে না। ওই মেয়েটাকে তুমি বারবার চরম অপমান করছো, এতে তুমি নিজের কাছেই নিজে ছোট হচ্ছ। নিজেকে শোধরাবার সময় এসেছে তোমার। কি হয়েছে রঞ্জমা? কি হয়েছে তোমার? হঠাৎ করে মাথাখানে একটু ঘুরে গেছিল। ঠিক বুঝেছি, বস তো এখানে, বস বস একটু। হায় আল্লাহ, আমি এখন কি করি? আমি এখন? আল্লাহকে যে জীবনে আর কখনো দেখা করতে চাই না আমি। আল্লাহ, তিনি তার সংসার লইয়া তার স্ত্রী লইয়া ভালো থাকুন, আমি তাদের কোনোভাবে বিরক্ত করুন না আল্লাহ। কাইল কি কইরা তার চক্ষু ফাঁকে দিব আল্লাহ? কি করুম আমি?